Hello my lovely YouTube family, welcome back to my channel. This is Girl in City. ভিডিওর শুরুতেই তোমাদেরকে কিন্তু আমি জানাবো পয়লা বৈশাখের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। তো আজকে এই ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখে আমি কীরকম কী সেলিব্রেট করলাম সেইটা নিয়েই। আমি কিন্তু চলে যাচ্ছিলাম একটা মুভি দেখতে, প্রচণ্ড তাড়াহুড়োয় বাড়ি থেকে বেরোতে হয়েছিল, কারণ অ্যাজ ইউজুয়াল আই ওয়াজ ভেরি লেট অন দ্যাট ডে। আর এটা হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদি, সবথেকে প্রসিদ্ধ এবং সবথেকে পুরনো দাদা বৌদি বলা যায়। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এটা ব্যারাকপুর স্টেশন, আর তারপরেই ছিল হচ্ছে ব্যারাকপুরের কেএফসি ট্রেনস, একদমই পাশাপাশি সেগুলো। আর সেখান থেকে আর একটু আগিয়ে গেলেই পড়বে সেনকো গোল্ড, আর তারপর আরেকটু এগিয়ে গেলেই কিন্তু পড়বে তোমাদের অতীন্দ্র, আর্সেলার উপরে আর জুডিওর ঠিক নিচে, আর তার বাম পাশেই ছিল কিন্তু অতীন্দ্র। তো অতীন্দ্রতে ঢুকে পড়ার পর এখানে কিন্তু পার্কিং, একদম সোজা ভিতরের দিকে তোমাদের ঢুকে যেতে হবে। আর এই দেখো অতীন্দ্র মাল্টিপ্লেক্স। এর আগে অতীন্দ্র নতুন করে হওয়ার পর আমি কিন্তু একদমই যাইনি, তাই জন্যই কিন্তু আজকে ভেবেছিলাম অতীন্দ্রতেই গডজিলা দেখতে যাব। তো সব বন্ধুদের জন্য কিন্তু আমি বুক মাই শো থেকে দায়িত্ব নিয়ে টিকিটটা কেটেছিলাম গডজিলার, এবং 14ই এপ্রিল পয়লা বৈশাখ ছিল, ভুলবশত আমি 13ই এপ্রিল টিকিটটা কেটে ফেলেছিলাম। আর টিকিটটা কাটার পরেও আমি বা আমার ফ্রেন্ডস কেউই কিন্তু আমরা নোটিস করিনি যে ভুলবশত আমি টিকিটটা 13 এপ্রিলের কেটে ফেলেছিলাম। তারপর আমরা সেখানে লাইন দিয়েছিলাম, কারণ যারা টিকিট কেটে মুভি দেখতে ঢুকছিল তাদেরকে তো লাইন দিয়েই ঢুকতে হবে। তো সেরকমভাবে আমিও কিন্তু লাইন দিয়েছিলাম অ্যালং উইথ মাই ফ্রেন্ডস। এবং তখন আমাদের কিউআর কোডটা কিন্তু নিচ্ছিল না, এবং তারপরে সিকিউরিটি আঙ্কেল বললেন যে আমাদের টিকিটটা নাকি 13 এপ্রিলের, এবং টিকিটে সেটা লেখাও ছিল। আমি নোটিস করিনি। তারপর হঠাৎ করে আমাদের মাথায় ভাঙলো বাজ, এবং তারপর সিচুয়েশনটাকে হ্যান্ডেল এবং আন্ডার কন্ট্রোল করার জন্য, এবং ওই ভর দুপুরবেলা কিভাবে কি করব বুঝতে না পারার জন্য সোজা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের ওয়ান অফ দ্য মোস্ট গো টু প্লেস, যেটা কিনা হচ্ছে সিটি সেন্টার 2, সেখানের উদ্দেশ্যে। এবং অলমোস্ট আমরা পৌঁছে গেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মানে কোনো রকম আমাদের মাথায় যদি না আসে কোথায় যাব বা কি করব কি না করব, তখন আই অলওয়েজ কাম টু দিস প্লেস। এই জায়গাটা কিন্তু আমার এবং আমার ফ্রেন্ডসদের সবারই ভীষণই পছন্দ। আমি সব সময় এখানটাতেই চলে আসি, কোনো জায়গা না পেলে সোজা সিটি সেন্টার 2তে। আমার এতটাই এই জায়গাটা পছন্দ। যাই হোক, তোমরা তো সবাই জানো যে পয়লা বৈশাখের দিন কতটা পরিমাণে গরম পড়েছিল। তো সেই গরমের মধ্যে কিন্তু আমরা ভেবেছিলাম 3টে শো দেখবো। অ্যাকচুয়ালি উই ওয়্যার কনফিউজড যে আমরা অতীন্দ্রতে টিকিটটা কাটবো 3টে 5-এর, নাকি সিটি সেন্টার 2তে 4টে থেকে শো ছিল সেটার টিকিটটা কাটবো গডজিলার। তো ফাইনালি উই ডিসাইডেড যে সিটি সেন্টার 2-এর আইনক্সে তো আমরা গেছি অনেকবার, তাহলে পরে কেননা উই শুড ট্রাই অতীন্দ্র মাল্টিপ্লেক্স। তো সেই জন্যই আমরা ব্যারাকপুরের অতীন্দ্রতে টিকিট কেটেছিলাম। বাট আমাদের মানে কি বলবো, আমারই গাফিলতির জন্য আমাদের কপালে সেদিন ছিল না। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস, বিকজ ওরা আমাকে খুব একটা কিছুই বলেনি, বিকজ আমি আরও বেশি ডিজার্ভ করি যে আর ওদের থেকে। যাই হোক, তো এইভাবেই আমাদের ফার্স্ট প্ল্যানটা সাকসেসফুলি জলে চলে গেল। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে দেখো আমার এটা নিউ পয়লা বৈশাখের ড্রেস ছিল। অ্যাকচুয়ালি অনেকেই কিন্তু তোমরা পয়লা বৈশাখের শাড়ি বা কিছু ইন্ডিয়ান ওয়্যার্স পরতে পছন্দ করো, আমিও অবশ্যই পছন্দ করি। বাট আই ফিল যে যে জিনিসটা আমি সারা বছর পরতে পারবো না, বা বছরে 1-2 দিনই পরবো, সেই জিনিসটাতে টাকা ইনভেস্ট না করে এমন একটা জিনিসে টাকা ইনভেস্ট করা উচিত যেটা আমি অল ওভার দ্য ইয়ার অনেকবার পরতে পারবো, রিপিট পরতে পারবো অনেকবার। আর আমার যেটা কমফর্টেবল লাগে আমি সেরকম জামা কাপড়ই কিন্তু কেনার বেশিরভাগ চেষ্টা করি। তো সেই জন্যই কিন্তু এটা আমার আউটফিট ছিল পয়লা বৈশাখে। তোমরা আমাকে নিচে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছিল দেখতে। আর প্রচণ্ড গরম লাগছিল, সেহেতু আমরা ভাবলাম একটুখানি আইসক্রিম ট্রাই করা যাক, তাই জন্য ফার্স্টে ছাদে একটু ঘুরে টুরে নিচে চলে আসলাম আবার একটুখানি আইসক্রিম খাওয়ার জন্য।
আর সিটি সেন্টার 2-তে আসবো, ম্যাকডোনাল্ডসের আইসক্রিম খাবো না, সেটা তো হতেই পারে না। তাই এখন আমি সোজা চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বাইরের দিকে, মানে মেন এন্ট্রান্সের দিকে। মেন এন্ট্রান্স থেকে ঢুকলে কিন্তু তোমরা বাদিকেই দেখতে পাবে ম্যাকডোনাল্ডসের একটা স্টোর রয়েছে, তো সেখান থেকেই কিন্তু তোমরা ম্যাকডোনাল্ডসের আইসক্রিম ট্রাই করতে পারো। আমি সেদিকেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তার আগে বিভিন্ন দিকে বিভিন্ন রকম শোরুমস ছিল, যেখানে আমি ঢুকেও ছিলাম, বাট কিছুই কিনিনি অবভিয়াসলি। তো এটা ছিল ম্যাকডোনাল্ডসের শোরুমটা বাইরে থেকে। আর তারপরে ঢুকেই কিন্তু এখানে আমি আইসক্রিম অর্ডার করে দিয়েছিলাম। আইসক্রিমটা মোস্টলি 50 রুপিস প্রাইস ছিল, আই কান্ট রিমেম্বার এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে কীরকম বলো তো, ভিতরে একটা ফ্লেভার থাকে যেটা ভ্যানিলা, আর বাইরে এরকম একটা কোটিং থাকে যেটা তোমার চকলেটের কোটিংটা আর কি, বা ভ্যানিলার কোটিংও অ্যাভেলেবেল। তো ওরা জাস্ট ডিপ করে দেবে তোমাকে নর্মাল আইসক্রিমটা, অ্যান্ড দেন ওটা না ফ্রোজেন হয়ে যায়। তারপর বাইরেটা ওরকম চকলেটের লেয়ারটাই শক্ত হয়ে যায়, আর তারপরে ওটা ওরকম দেখতে হয়ে যায়। তো সেখানে আইসক্রিমটা বসে বসে এনজয় করার পর আবার বেরোলাম। তখন কিন্তু অলমোস্ট বিকেল নামছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর সিটি সেন্টার 2-এর ভিতরে যখন তোমরা ঢুকবে তখনই দেখতে পাবে বিভিন্ন রকম বেকারিজের স্মেল আসছে। তাই জন্য একদম চটপট অপেক্ষা না করতে পেরে আমি ভাবলাম কিছু একটা ট্রাই করা যাক এখান থেকে। তাই জন্য এই ছোট্ট চকলেট বলটা আমি কিনে নিয়েছিলাম। এটাও অ্যারাউন্ড 40 রুপিস প্রাইস ছিল, অ্যান্ড ইট ওয়াজ টেস্টি। এটা সুন্দর ছিল খেতে, আমার ভীষণ ভালো লেগেছিলো। যাই হোক, তারপরে একটু এদিক ওদিক ঘুরছিলাম এবং ততক্ষণে একটা নিউজ আমার কানে চলে এসেছিলো। নিউ টাউন ধাবাতে নাকি আগুন লেগেছে। আর সিটি সেন্টার 2 থেকে আমাদের বাড়ির দিকে যাওয়ার মাঝখানে কিন্তু নিউ টাউন ধাবার সামনে দিয়েই আমাদের যেতে হতো। তো অবভিয়াসলি ভীষণ পরিমাণে জ্যাম হবে, আর তখন কিন্তু অলমোস্ট 8টা বাজছিল। তো আমি কিন্তু বেশ টেনশনে পড়ে গিয়েছি এবং ভাবছিলাম কিভাবে কি বাড়ি যাব। তার একটু পরেই শুনলাম শুধুমাত্র নিউ টাউন ধাবাতে নয়, তার আশেপাশে লা পিনোস, পিৎজা হাট, ওগুলোতেও সম্ভবত কিন্তু আগুন লেগে গিয়েছিল। তাই জন্য কিন্তু সেখানে মিডিয়া তো এসেইছে, এবং তার সাথে সাথে আগুনের ওরকম হওয়ার জন্য রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছিল এবং পুরো ঘুরে যেতে হতো। এবং তোমরা নিশ্চয়ই আমার ভিডিও থ্রুতে দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে জ্যাম ছিল সেই ঘুরে যাওয়ার রাস্তাতেও। সমস্ত বাস, সমস্ত গাড়ি, স্কুটি, বাইক, রিক্সা, সমস্ত কিছু কিন্তু এই রাস্তাগুলো দিয়েই যাচ্ছিল। সামহাউ আমরা ভিতরের রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ির তেলও আবার শেষ হয়ে যাচ্ছিলো। তাই জন্য তেল ভরিয়ে ফাইনালি আমরা অনেকটা এগিয়ে যাই ওই জায়গা থেকে, এবং এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। বাট জ্যামটা যেটা ফেস করলাম আমরা, সেটা কিন্তু সত্যি খুব খুব ভয়ঙ্কর ছিল। তারপরে কিন্তু সোদপুরে চলে আসলাম। জানো তো, আজকে কিন্তু অ্যাকচুয়ালি একটা প্ল্যান আনসাকসেসফুল হয়নি, তার সঙ্গে প্যারালালি কিন্তু আরেকটা প্ল্যানও আনসাকসেসফুল হয়েছিল। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা চিনার পার্কের ওখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করব। বাট ওরকম হওয়ার জন্য আমরা চিনার পার্কের দিকে যেতেই পারলাম না। ভিতরের রাস্তা দিয়ে ঘুরে চিনার পার্কের মোড় দিয়ে কিন্তু আমাদের সোজা আমাদের বাড়ির দিকে চলে আসতে হয়েছিল। তাই জন্যই ভীষণ পরিমাণে হেভি হার্ট নিয়ে আমাদের সোদপুরে চলে আসতে হয়। আর সোদপুরের ভিড়, সমস্ত রেস্টুরেন্টে যারা লোকালে থাকো তারা তো জানোই কোনো একটা অকেশনে সোদপুরের রেস্টুরেন্টগুলোর কী অবস্থা হয়। মোটামুটি ওখানে হাতারি, আর্সেনাল থেকে শুরু করে আমাদের এদিকে দাদা বৌদি পর্যন্ত সব রেস্টুরেন্টের বাইরে দিয়ে আমরা গাড়ি করে করে ঘুরেছি, যে কোনো রেস্টুরেন্ট একটু ফাঁকা হলে সেখানে গিয়ে লাইন দেওয়া যাবে। শেষমেশ আমাদের আসতে হলো পাঞ্জাবি ফুড জাংশনে। ওখানেও ভিড় ছিল, ওখানেও আমাদের কিন্তু মোটামুটি 45 মিনিটস মতন ওয়েট করতে হয়েছিল। বাট খাওয়া দাওয়া করে কিন্তু সময় মতো অ্যাটলিস্ট বাড়ি ফিরতে পেরেছিলাম। ও গাইস, আমি জাস্ট বাড়িতে আসলাম এখন, আর অনেকটাই টায়ার্ড, তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারছো। আর এখন এনার্জি নিয়ে জোরে জোরে কথা বলার, আই হোপ তোমরা শুনতে পাচ্ছ। তো ভালোই গেল দিনটা, বাট তার সঙ্গে এটা একটা অ্যাকচুয়ালি একটা মিক্সড ডে গেল। অনেক কিছু ভুলভাল হয়েছে, সেটাতে তোমরা শুনতেই পেলে ভিডিওসে, এবং তার সাথে অনেক কিছু ভালোও হয়েছে। তো ইটস আ মিক্সড ডে নট। যাই হোক, তোমাদেরকে আবার জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়রা আমার প্রণাম নিও এবং ছোটরা আমার ভালোবাসা। তো এখন যদি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড লাভড ওয়ান্স। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ।